ঈদুল আজহাকে কেন্দ্র করে কক্সবাজারের গর্জনিয়া ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বেড়ে যায় গরু চোরাচালান ও মাদকদ্রব্যের প্রবেশ, যা নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে নজরদারি রাখছিল সেনাবাহিনীর গোয়েন্দা দল। সেনাবাহিনী জানায়, মাঝিরকাটা এলাকায় নিজ বাসায় অবস্থান করবে শাহীন ডাকাত। এমন তথ্যে বৃহস্পতিবার সকাল ৮টায় বিজিবির সহায়তায় সমন্বিত অভিযান শুরু করে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ৪টি টহল দল। এক পর্যায়ে শাহীন ডাকাতের বাসার চারদিক ঘিরে ফেলা হয়। উপস্থিতি টের পেয়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে শাহীন ডাকাত ও তার সহযোগীরা। সে সময় আটক হন শাহীন ও তার দুই সহযোগী। সেনাবাহিনী কোনো রকম গুলি বিনিময় ব্যতি রেখে নিজস্ব কৌশল, প্রশিক্ষণ এবং দক্ষতাকে কাজে লাগিয়ে কুখ্যাত ডাকাত শাহীন এবং তার দুজন সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং বিজিবি ১০ পদাতিক ডিভিশনের টহল দলকে সর্বাত্মক সহযোগিতা করে। পরে সেনা টহল দলের সঙ্গে যোগ দেয় র্যাব। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। তল্লাশি চালানো হয় মাঝিরকাটা এলাকার প্রতিটি বাড়িতে। আস্তানা থেকে উদ্ধার হয় ১০টি ধারালো অস্ত্র, ৩টি একনলা বন্দুক, একটি AK-22 10 রাউন্ড গুলি, 4টি কার্তুজ, ২০,০০০ ইয়াবা সহ অবৈধ নথিপত্র। আজকে যেহেতু এই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা সক্ষম হয়েছে, তার মানে এখন এর যে যত নেটওয়ার্ক আছে, এর যত কানেকশন আছে, সব আস্তে আস্তে আমরা ডিসমেন্টাল করে দেবো। এই চক্রটার সাথে এখনো যারা আপনাদেরকে ভয়ভীতি দেখাবে, আমরা আপনাদের সহযোগিতা চাবো যাতে আপনারা আমাদেরকে অবগত করেন। ডাকাত শাহীনের নামে 8টি হত্যা ও গুম, 3টি ডাকাতি, 4টি মাদক, 2টি অপহরণ এবং 3টি অস্ত্রসহ মোট 20টি মামলা আছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।